হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 151 নম্বর পেজটি খুলে নাও। সেই 151 নম্বর পেজে নিচে করি 14। দেখো 1 নম্বর প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি, 6টি সমরেখা বিন্দু আঁকি ও তাদের নাম দিই। তাহলে আমাকে 6টা সমরেখা বিন্দু আঁকতে বলেছে আর তাদের নামটা দিতে বলেছে। তাহলে দেখো, এটা তো একটা বিন্দু, এই যে একটা বিন্দু। দেখো এখান থেকে আমি 6টা সমরেখা বিন্দু করবো। তাহলে 4 সেমি করেই নিচ্ছি। তাহলে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি। তাহলে এখানে একটা নিলাম, ঠিক আছে। এখানে দেখো 1 সেমি, 2 সেমি, 3 সেমি, এটা ক সেমি হলো? 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি হয়ে গেল। এটা ধরো 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 1 1 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল। দেখো এরপরে দেখো ভালো করে, 1 2 3 4, মানে এখানে একটা নাও, 4টে বিন্দু হয়ে গেল। দেখো 1 2 3 4, এখানে একটা নিয়ে নাও। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে গেল। আর একটা নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে 1টা 2টো 3টে 4টে, এখানে একটা নিয়ে নিলাম। ব্যাস 5টা হয়ে গেল আমার। বুঝতে পারলে? এবার এগুলোকে অ্যাড করে দাও। 5টা নয়, 6টা। 1টা 2টো 3টে 4টে 5টে, 6টা বিন্দু হয়ে গেল। তো এবার এগুলোকে যোগ করে দাও, যোগ করে দিলেই হয়ে যাবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখো তাহলে এখানে একটা বিন্দু, 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 টোটাল 6টা বিন্দু হয়ে গেল। আমি এবার এই বিন্দুগুলোর নাম দিতে বলেছে আমাকে। আমি এটার নাম দেবো ও, এ বি সি ডি ই। ব্যাস, নাম দেওয়া হয়ে গেল। তাহলে করে নাও প্রত্যেকে। এরপর নেক্সট প্রশ্নটা করাবো। দেখো ভালো করে, 2-1টা দেখো। বলেছে যে পাঁচটি অসমরেখা বিন্দু আঁকি। কি অসম মানে? কি সমান নয়, মানে যেতে ইচ্ছে আমি বিন্দু বসাতে পারি। সেটা সম বলেছিল বলে সমানভাবে বসিয়েছিল। এটা কি বলেছে? অসম বলেছে, মানে সমান নয়। বিন্দু আঁকিও বিন্দুগুলো দিয়ে কতগুলো সরলরেখা পাই দেখি। তাহলে এখানে একটা বসাচ্ছি, এখানে একটা বসাচ্ছি, এটা মেপে বসাতে হবে না। তাহলে 2টো বিন্দু হয়ে গেল। আর এখানে একটা বসাচ্ছি, এখানে একটা বসাচ্ছি, তাহলে কটা বিন্দু হয়ে গেল? 4টে বিন্দু হয়ে গেল। আর একটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কটা বিন্দু হয়ে গেল? 5টা বিন্দু হয়ে গেল। তাহলে আমাকে 5টা বিন্দুই বলেছে। তাহলে এগুলো আমি যোগ করে দেবো, যোগ করে দিলেই ব্যাস আমার আঁকা হয়ে যাবে। দেখো ভালো করে, দেখো ফটাফট যোগ করো। হয়েছে? দেখো এ বি সি ডি ই করে দিলাম। এ বি সি ডি ই করে দিলাম। দেখতে পেয়েছো? ও কতগুলো বিন্দু সরলরেখা পায় দেখি। এই তো ব্যাস হয়ে গেল আমার। অতএব 5টি সরলরেখা পেয়েছি। কটা সরলরেখা পেয়েছি? 1টা 2টো 3টে 4টে 5টা। তো অতএব 5টি সরলরেখা পেয়েছি। 5টি সরল রেখা পেয়েছি। করে নাও প্রত্যেকে। দেখো 5টি বিন্দুকে সরলরেখা করে আঁকি। তো এখানে দেখো ম্যাক্সিমাম জনেরই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রথম আমাদের সহজ কাজ যেটা, একটা সরলরেখা এঁকে নেবো, নাহলে বিন্দুগুলো যেখানে সেখানে হয়ে যাবে। তাহলে একটা সরলরেখা আঁকতে বলছে, মানে একটা সরলরেখাতে। তাহলে আমি এখানে একটা সরলরেখা করে নিলাম আগে। এই যে সরলরেখাটা করলাম, এখানে 5টা বিন্দু বসিয়ে দেবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। 5টা বিন্দু দেখো বসাচ্ছি। দেখো 1টা 2টো হয়ে গেল, আর মাঝে 3টে বসিয়ে দেবো। 3টে 4টে 5টা। তাহলে এ
বি সি ডি ই। ব্যাস, তোমার অঙ্ক কমপ্লিট করে নাও। তো বন্ধুরা, এরপর দেখো তোমরা এই প্রশ্নটা দেখো, আমি এটা করাচ্ছি তোমাদের, দেখতে পেয়েছো এই প্রশ্নটা? এই যে এই পার্টটা করাচ্ছি আমি, এই পার্টটা করাচ্ছি, ঠিক আছে? এটা তোমরা প্রত্যেকে দেখো, বোর্ডে আমি করে রেখেছি, দেখো ভালো করে। প্রথম পিচ বোর্ড, এটা হচ্ছে দেখো 3.5 সেমি। কত সেমি? এখান থেকে এখান পর্যন্ত 3.5 সেমি এটা আছে। ক্লিয়ার হয়েছে? তো দেখো এবার প্রথম পিচ বোর্ড এ ও বিন্দু হুকে একটি সুতো বাঁধলাম, মানে এখানে একটা হুক ছিল, এখানে একটা হুক ছিল, এবার সুতোটাকে বেঁধে টান টান করে ফেলেছি। যা টান টান করে দেখেছি তার দৈর্ঘ্য মাপলাম, মেপে দেখলাম এ থেকে বি কত? 3.5 সেমি। করো। এরপরে নেক্সট ছকটা টোকো। তো বন্ধুরা, তোমাদের 2 নাম্বার পিচ বোর্ডটা দেখো, বলেছে আমি দ্বিতীয় পিচ বোর্ডে এক্স ওয়াই জেড হুকে সুতো টান টান করে বাঁধলাম, তারপর তাদের দৈর্ঘ্য নিলাম, পেলাম এক্স ওয়াই, মানে এখান থেকে এটা আমি 1.5 পেলাম, মানে 1.5 সেমি পেলাম। আর এখান থেকে এইটা এখানে এটা মাপছি যখন 2 সেমি পেলাম। তাহলে টোটাল দেখো এক্স ওয়াই আবার এক্স ওয়াই ড্যাশ সেমি, আবার কি আছে এক্স ওয়াই নয় জেড, এক্স জেড, আবার এক্স এক্স জেড কত সেমি আছে? 3.5 সেমি, 3.5 সেমি, কারণ তুমি এখান থেকে এখান পর্যন্ত যখন মাপো 3.5 সেমি পেয়েছিলে, ঠিক আছে? এরপরে দেখো আবার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, মানে 1.5 যুক্ত 2, তাহলে 2-এর সঙ্গে 1.5 যোগ করলে কত হয়? 3.5 সেমি হয়ে যায়, সমান এটা এক্স জেডই হয়। এই যে এক্স জেড আছে এক্স জেডই হয়, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যটা আমরা কত পেলাম? 3.5 সেমি পেলাম। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক এই সময়। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।